আলহামদুলিল্লাহ। এখন কয়টা বাজে ভাই? 11টা না? 11টা সামথিং আর কি। আমরা এখন আয়সা নামলাম এখানে। এই হচ্ছে অ্যাংলেট। আচ্ছা আচ্ছা, অ্যাংলেট। এই যে অ্যাংলেট রেডি। আর এই পাশে ওই যে ট্রেন এখান দিয়ে চলাচল করে আর কি, এটা রেল লাইন। আর সামনে রেল ক্রসিং, রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন করুন। এখানে আমরা এই দুপুরে এই যে বড় ভাইজানের সাথে, হ্যাঁ আমরা আজকে এখানে ট্রেল এখন যাচ্ছি না রূপসী ঝর্ণার দিকে। আর আপনারাও যদি এই রূপসী ঝর্ণায় দেখতে আসেন, এখানে যাওয়ার আগে মানে আপনার খাবার অর্ডারটা করে গেলে কি হয় যে আপনি এসে রিল্যাক্সে এখানে বসে দুপুরের খাবারটা খাইতে পারলেন। বাট হ্যাঁ, বাসার ওনাদের ঘরোয়া পদ্ধতিতে আপনি যেটা অর্ডার করবেন, সোনালী মুরগি, ব্রয়লার মুরগি, ডাল, সবজি, তারপরে একেবারে পিওর যে খাবারগুলো এখানকার স্থানীয় যে সবজি, ওই সবজির ব্যবস্থা ওনাদের কাছে আছে, যেটা আমি শুনলাম। আমাদের সব জিনিসপত্র এখানে রাখছি। হ্যাঁ, আর ওই ভিতরে অনেক জায়গা আছে, এখানে আপনাদের জিনিসপত্র নিয়ে আসলে ব্যাগ যা কিছু আছে সবই রাখা যাবে। যে আমাদের জিনিসপত্রগুলো এখানে রাখছি, শুধু আমারটা নিয়ে নিলাম আর কি, কারণ আমার অনেক জিনিসপত্র আছে, অ্যাক্সেসরিজ লাগবে। এই ব্যাগটা আর এই ছোট্ট ব্যাগটা নিয়ে নিছি, ইম্পর্টেন্ট কিছু জিনিস যেটা দরকার হয়। আর বাকি সব সামান আমাদের ওখানে আমরা আমাদের হেলমেট পার্কিং দিয়ে রাখছি, ওই যে ওখানে দেখেন উপরে, মাথার উপরে, তো ব্যার মাথার উপরে, ঠিক আছে। আর এই যে এইখানে আমাদের এই ঘোড়া পার্কিং দেওয়া আছে। তো বিসমিল্লাহ, আমরা এখন শুরু করলাম আর কি আল্লাহর নামে। এই যে এটা ট্রেন, এখান দিয়ে একটু আগে গেছি আমরা, ওটা ভিডিও ফুটেজটা নিলাম। আর আমরা এখন এই রূপসী ঝর্ণার দিকে রওনা দিছি আর কি। হ্যাঁ, বেশ সকালের দিকে যখন আমরা ভোরে বেরোইছি, তখন ঘড়িতে আমাদের সময় ছিল 4:30। বাবলু ভাই তখন 4:30টায় আমাকে ইয়া থেকে পিক আপ করছে। আর এখন আমরা এখান থেকে হেঁটেই রওনা দিছি। তো চেষ্টা করব আর কি যে রূপসী ঝর্ণার অপরূপ সৌন্দর্য এবং অদেখা সৌন্দর্যটা আপনাদের কাছে তুলে ধরার জন্য। আর মেলখুম, ছাগলখান্দা, মেলখুম, ঝরঝরি না, এই সবগুলোই থাকবে আজকের ভিডিওতে। ছাগলখান্দা, মেলখুম, ঝরঝরি এবং রূপসী ঝর্ণা। রূপসী ঝর্ণা থেকে মূলত এই ট্রেলটা শুরু। ওই ট্রেলটার নাম মেলখুম, একটা ট্রেলের নাম আছে মেলখুম, আরেকটা হলো ঝরঝরি, আরেক ঝরঝরি ঝর্ণার একটা ট্রেল আছে, আর আরেকটা হলো গিয়ে ছাগলকান্দা। ছাগলকান্দা এই ট্রেল মানে এই ট্রেলের মধ্যে সবগুলো পড়ে যাবে আর কি। আজকে ট্রেলে করব, আদার্স কিছুতে যাব না। ওকে ওকে, মানে মোটামুটি আজকে সব মানে ট্রেকিং হবে আর কি। ওকে ফাইন, তাহলে আমরা শুরু করতেছি এখান থেকে। আর দেখেন এখানে ঢুকতেই একটা গ্রামের যে পরিবেশ কত সুন্দর, দেখেন এখানে ধান ক্ষেত, ওইখানে সবজি, আর ওই পাশে বেশ কিছু সবজির ক্ষেত দেখলাম। কিন্তু এখানে পিওর যে সবজিগুলো ওইগুলোই খাও। আচ্ছা, দুপুরের খাবারও আমাদের এখানকার স্থানীয় যে পিওর সবজি আছে ওই সবজি দিয়ে দুপুরের খাবার হবে। ওকে ফাইন, তো রওনা দিছি আর কি। এখন সামনের দিকে যাই, যতদূর আমরা যেতে পারবো ততদূর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে ওকে, কি খবর, কেমন আছেন? এখানে আমরা আমার সাথে সাথেই ওই যে ওখানে যে পাহাড়ের ভিউটা আমরা একটু দূর থেকে দেখতে পাচ্ছি আর কি। তো ওই পাথরের ঝিরি পথ দিয়ে হাঁটতে গেলে অনেক সময় দেখা যায় খালি পায়ে আপনার পায়ের মধ্যে সে পাথরের কণাগুলো ঢুকতে পারে, একটা রিস্ক থাকে। সো যদি কারো ট্রেকিং জুতা না থাকে তাহলে অ্যাংলেট পরে যাওয়াটা ভালো, নিরাপদ আর কি। আর যদি এমনিতে খালি পায়ে হাঁটতে পারেন, কারো প্রবলেম না হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এবং এটাই প্রবেশ পথের, এইটা দিয়ে ঢুকলে আপনি এখানে আপনাকে স্বাগতম জানানো হবে। বেশ বড় করে লেখা আছে, যদিও পুরাতন হয়ে গেছে, তারপরেও বেশ দারুণ দেখা যায়। আর প্রবেশ ফি হচ্ছে 20 টাকা। দেখেন যে শীতের আগমনী বার্তা, এই যে সিম, লাল সিম। হ্যাঁ, ঢাকায় এখনও আমরা এই যে লাল সিমগুলো এখনও দেখতে পাই না ওইরকম, যাও দেখছি আমরা সেগুলো গত বছরের, ঠিক আছে। সো এই গ্রামে আসলে আমরা আজকে দুপুরে যে খাবারগুলো খাবো, হ্যাঁ আমরা দুপুরে আজকে যেখানে খাবার অর্ডার করে আসছি ওইখানে আমরা এখানকার স্থানীয় যেই পিওর সবজি আছে ওই পিওর সবজিটাই অর্ডার করছে বাবলু ভাই। আমরা অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে ভ্রমণ করতে পছন্দ করি যারা, তাদের জন্য সব সময় আমাদের চিন্তা করতে হবে সার্বজনীন, এবং আমরা সব জায়গায় মিশে যেতে হবে যেরকম ঠিক পানি তার পাত্রের রূপ আকার ধারণ করে ওই রকমভাবে। তো এই জিনিসগুলো আমরা ভুল করি, যার ফলে দেখা যায় যে আমরা ঘুরতে গিয়ে আমাদের ভুলের কারণে পরবর্তীতে অনেক কিছুই কিন্তু আমাদের এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছ থেকে ছুটে যায়। যে কাদাযুক্ত পাথরের রাস্তা সাবধানে চলাচল করুন, ঝর্ণায় উঠে কিনারায় যাবেন না, কিন্তু আমরা যাই। এবং যেখানে লেখা থাকে যেটা করবেন না সেটা আমরা বেশি করি, যেমন খাগড়াছড়িতে ঝর্ণায় দোলাবেন না লেখা আছে, ওইটা আমরা বেশি দোলাই। ঝর্ণা থেকে লাফ দিবেন না, এটাই আমরা বেশি করি। আর বিপজ্জনক চিহ্নিত পিছিয়ে জায়গা সময় এড়িয়ে চলুন। এখান থেকে ঝিরিপথ শুরু আর কি, বেশ পানি আছে ভালোই মোটামুটি। অনেক গাছ আছে এখানে, পলাশ গাছ, যেটা এগুলো সব পলাশ গাছ, পলাশ ফুল। তো একদম সাদা পলাশ ফুল দেখা যাচ্ছে, খুব সুন্দর। দেখেন আকাশের ভিউ কি দারুণ।
একদম আকাশের ভিউ, আর দুই পাশে সবুজ গাছগাছালিতে পরিপূর্ণ। দেখেন বেশ দারুণ। ঝিরি পথ দিয়ে হেঁটে যাচ্ছি আমরা রূপসী ঝর্ণার দিকে। দেখেন কি অসাধারণ, যেটা আপনার রূপসী ঝর্ণার এখান থেকে দেখা যায় যে পানিগুলো নেমে আসতেছে। যদি এটা বৃষ্টি থাকতো কিংবা বর্ষার দিনে হতো, অথবা হালকা পরিমাণে মানে বৃষ্টিও হইতো, তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে আমরা এই ঝর্ণার পানিটা দেখতে পাইতাম। কিন্তু তারপরও বেশ ভালো পানি আছে আর কি। হ্যাঁ, যেটা সুন্দরী রূপসী ঝর্ণা হিসেবে সবাই এটাকে জানে। হ্যাঁ, এই যে দড়ি ধরে টাইনা টাইনা উঠা শুরু হয়ে গেছে। বিসমিল্লাহ। অনেক খারাপ। পাহাড়ি এই ঝিরিপথ দিয়ে হাঁটার জন্য, এই ট্রেইলের জন্য শুরু হয়েছে আমাদের। এই যে এখন আবার নামতে হবে। জাস্ট আমরা ওই পাশ থেকে উঠছি, ওই যে নিচে ঝর্ণার অংশ। এই পাশ থেকে পাহাড়ের যে রাস্তাটা, এই পাশ থেকে এবং এই পাশ থেকে দুই দিক থেকে এসে এটা মিলছে, এবং মাঝখান থেকে যে ঝর্ণার পানিটা নামতেছে, এটা নেমেই সামনে যেই ওই পাশে সুন্দরী রূপসী ঝর্ণা, এই পানিটা নেমেই ওই সুন্দরী রূপসী ঝর্ণা দিয়ে নেমে নিচের যেই ছোট দিঘি আছে বা ক্যানেল আছে, ওই লেকটা দিয়ে পানিটা বের হয়ে যায়। সবসময় শুকনো জায়গা দিয়ে হাঁটতে হবে। আর এখন যেহেতু শুষ্ক মৌসুম চলতেছে, তো শুষ্ক মৌসুমে কিছুটা নিরাপদ, আপনি দেখে দেখে হাঁটতে পারবেন। যখন বর্ষা বা খুব বেশি পরিমাণে পানি হয় বা ঝর্ণার পানি নামে, তখন কিন্তু আর এই মাঝখানে ছোট ছোট যে জায়গাগুলো, শুকনো জায়গাগুলো, এগুলো কিন্তু দেখা যায় না। তো খুব সতর্কতার সাথে এই পাহাড়ি যেই ট্রেল পথগুলো আছে বা দেন। আমরা উঠে গেছি, কিন্তু যে এই যে আমাদের ভিডিও করছে ক্যামেরাম্যান, এখন সে ফাঁসছে, এখন তারা আমরা একটু উঠাই। বিসমিল্লাহ। ওই মানে আপনার রূপসী ঝর্ণাটা পার হয়ে এখানে আসার পরে এখন পরিবেশটা আমার কাছে একটু স্তব্ধ এবং নিরিবিলি মনে হচ্ছে বাবলু ভাই। আর এখন মনে হচ্ছে যে ঝিঝি পোকার আওয়াজটা কানে ঢুকলো এই কেবল। কি আছে চোখের ক্ষুধা এটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। আসলে দেখাটাই হলো বিষয়। আমরা ক্যামেরায় কত কিছু দেখাতে পারছি, সেটাই। আল্লাহ দেওয়া যে চোখ দিয়ে যেটা দেখতেছি, সেটার তো তুলনা নাই। এই 10 মিনিট তো 10 মিনিট আপনারা হাঁটে টানবে জোরটা কই কি পেয়ে দেন মনে হয় স্তব্ধ, সবাই ভয় করে পড়ছে। এটা যদি সন্ধ্যাবেলা হইতো, আর বল সন্ধ্যাবেলা হইলে তো এই থেরি রুকতো না কেউ, তবে না এর হৃদয়ে যত এইদিকে এটা সোজা চলে গেছে, আর এটাই চলে গেছে বামে। এটা চলে গেছে হচ্ছে নাপিতাছড়ার দিকে, না এটা নাপিতাছড়ার দিকে চলে গেছে, আর এটা আমরা সামনের দিকে। বাহ, অসাধারণ।
কি চমৎকার। মাঝে মাঝেই রৌদ্রের আলো, ঝলকানি আলো পড়তেছে এই ফাঁকা জায়গাতে, আবার মাঝে মাঝে অন্ধকার হয়ে আসতেছে। ফুলার মাঝে একদম ঠান্ডা নিরিবিলি। বেশ দূর থেকে কানের মধ্যে পাখির কিচিরমিচির আওয়াজ কানে আসতেছে, বেশ দারুণ লাগতেছে। কিন্তু হ্যাঁ, আসলে আমরা সীতাকুণ্ড বা এর আশেপাশের যে দর্শনীয় স্পটগুলো আছে, অনেকেই কিছু কমন জায়গা আছে যেগুলো ঘুরে আমরা চলে যাই। বাট যারা ট্রেকিং পছন্দ করে বা ট্রেইল করা পছন্দ করে, পায়ে হেঁটে ঝিরিপথ দিয়ে হাঁটতে পছন্দ করে এবং গভীরের সৌন্দর্য দেখতে পছন্দ করে এবং দেখাতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু ঝিরিপথ আকর্ষণীয় একটা রাস্তা বা হাঁটার জন্য বেশ আদর্শ একটা জায়গা। ঠিক এমনই একটা ট্রেইল করে বা ট্রেকিং করে আমরা হেঁটে এই ঝিরিপথ দিয়ে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, একেবারে পরিষ্কার স্বচ্ছ পানি, আপনি চাইলে পান করতে পারেন বা খেতে পারেন। আমি দেখছি ওই যে হ্যাঁ, এটা উঠাইতে পারবেন? এই তো অনেক ওজন তো। এটা লাল চন্দন। এটা এটা কোনটার সাথে গিয়ে মিলছে? তবে এটা তো আমরা একটা মানে এখন কি আমরা এটা দিয়ে ঢুকবো নাকি সোজা? সোজা না? আচ্ছা, মনে হয় যে কি ডিজাইন করছে এগুলা কাইটা, মানে ওই মানে তাক করা আর কি, যে বাঁশের বা কাঠের তাক যেগুলো আমরা দেখি না, আমরা ওই যে কাঠ মিস্ত্রিরা যেরকম করে, প্রাকৃতিকভাবে এই ডিজাইন হয়ে রয়েছে। একটু সামনে থেকে দেখাই, দেখেন এই যে প্রত্যেকটা লেয়ার আছে কিন্তু আলাদা। হ্যাঁ, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে মানে এরকম যত দূর পর্যন্ত যাবে, এই যে এখান থেকে দেখেন এই সবগুলোই মানে আপনি এটা কিন্তু এটা অটোমেটিক্যালি এখান থেকে পানি পড়তে পড়তে ভাঙতে ভাঙতে এটা সৃষ্টি হয়ে আছে। বেশ অসাধারণ। এটা কিন্তু মাটি তো, এটা পানি পড়তে 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 পাথরের উপর বের হয়। চল লাগে টাকায় না গান গাবো। আও একটা গান গাও। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার গলার কানা। কি কইলাম? তোমার কানের সোনা সখী গো, ওহো আমি তোমার গাটের মান। প্রেমের গাটের মান বলো একই। এই তোমার কাছাই গো, আমি প্রেমের গাটের মান। কত সুন্দর পরিষ্কার স্বচ্ছ পানি দেখেন। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব। ওয়াও, প্রকৃতির কি কারুকা! এখানে উঠবো না। ভিতরে চলে গেছে বর্ণমোরক, ভিতরে ভিতরে চলে গেছে, ভিতরে এইখানে ছিল, চলে গেছে ভিতরে। এইখানে একটা বনমোরক একটু আগে দেখলাম, কালো, আর ওই যে মাথার উপরে লাল ইয়ে আর কি, মুরগির মতো, মোরগের মতো। হ্যাঁ হ্যাঁ, ফুলটা লাল ফুল। ও চলে গেছে কোথায়? ওরে খুঁজে পাবেন না। না, ও উধাও হয়ে গেছে। কই দেখেন, ধরতে পারবেন বনমোরগের সন্ধানে? দেখি
হ্যাঁ দেখছি ওই যে দেখা যায়। নতুন ঝর্ণা এক্সপ্লোর করলাম বোধহয় এখানে, না? এই যে দেখেন ওই যে ওই পাশে একটা নতুন ঝর্ণার সন্ধান পাইলাম আমরা এখানে। এটা অনেকেই জানে না। সুন্দর, কিন্তু পানি নাই, একদম হালকা পানি আছে সামান্য। ওইখান থেকে অল্প একটু পানি দেখা যায়। এখান থেকে দেখেন, এই যে এখান থেকে পানি পড়তেছে যে ওই পাশ থেকে। এদিক থেকেও মানে যখন বর্ষা হয় বা পানি ভরপুর থাকে, পাহাড়ের উপরে যখন বৃষ্টি হয়, তখন ওই পানিগুলো যখন এদিক থেকে নামে এই ঝর্ণা দিয়ে, অসাধারণ কিন্তু দেখা যাবে। যদি মাঝে মধ্যে ওই যে যারা সাপের খেলা দেখায় ও কাছে দেখি এই যে এই যে এটা হলো যোগ। আপনারা যারা ভয় পান, মানে যারা ভয় পান যোগকে ধরবে, আর যারা ভয় পান না তারা কিন্তু ধরবে না। এই দেখেন, এই কিন্তু আমার হাতে কিন্তু বল, দেখেন ও কিন্তু একদম আমার হাতে, দেখেন কিভাবে, এই যে দেখেন এইগুলোই কিন্তু পাহাড়ের অস্ত্র। এখানে যাদেরকে ধরবে একদম রক্ত এমন বের হবে এগুলোরে চায়না যোগ বলে। ও কুরুক্ষেত্র ভিডিও। বেশ খানিকটা পরে আবার আরেকটা ছোট্ট ঝর্ণার মতো দেখা যাচ্ছে। এখান থেকেও পানি নামতেছে। এই পানিগুলো সাধারণত এই যে ঝিরিপথ দিয়ে আমরা হেঁটে আসছি, এই পুরোটা ঝিরিপথে এই পানিগুলোই যায়। এই যে শামুক, আমি উঠি। ওকে, আমরা এখন কি মানে এটার উপর দিয়ে যাবো নাকি? এটার উপরে না? হ্যাঁ, ওই দিক থেকে যাওয়ার রাস্তা আছে। হ্যাঁ, মাছ কই? ওয়াও, কি চিংড়ি এটা? পাহাড়ি চিংড়ি, জীবন্ত মরা? এখানে চিংড়ি পাওয়া যায়, এই চিংড়িগুলো এখানে? হ্যাঁ, ওয়াও, অনেক চিংড়ি তো, মরা অনেক চিংড়ি আছে এখানে। হ্যাঁ, বেশ বড়, যদিও এটা মরা। অনেক চিংড়ি মাছ দেখা যাচ্ছে এখানে এই ঝর্ণা দেখার নিচে। আর এই যে পানি পড়তেছে দেখেন ঝর্ণার, ঝরঝরি ঝর্ণা এটা। আমরা প্রায় 1 ঘন্টার বেশি, প্রায় 1-1.5 ঘন্টার মতো রাস্তা আমরা হাইটে আসছি। হাঁটার পরে এই ঝরঝরি ঝর্ণাটা পাইলাম এখানে, বেশ সুন্দর। এখন যেখানে আছি এটা হলো যেই ঝরঝরি ঝর্ণা, অর্থাৎ এই ঝর্ণার যে পুরো জায়গাটা আছে, এই পাশ থেকে ওই পাশেও বেশ লম্বা একটা জায়গা জুড়ে এই পুরো ঝর্ণাটা। তাদেরকে দেখাচ্ছি যে ঝরঝরি ঝর্ণার খুব দারুণ একটা দৃশ্য। হ্যাঁ, এই যে আবার এখন ওই যে ঝর্ণা, ঝরঝরের উপরে ট্রেল। হ্যাঁ, এখন হলো ঝরঝরের উপরের যে ট্রেল, ওই ট্রেলের দিকে যাচ্ছে উপরে। আর এই পাশ থেকে যে দেখেন যে ঝর্ণার ঝিরিঝিরি শব্দ, অর্থাৎ ঝরঝরি ঝর্ণার শব্দটা পাওয়া যাচ্ছে। আর একেবারে কর্নারে এই নিচের থেকে দেখা যাচ্ছে আবার মানে এই যে ঝর্ণার অংশটা উপর থেকে দেখেন, এই যে এখান থেকে পানিটা নামতেছে, ঝরঝরি ঝর্ণার পানিটা। আর এই আমরা আবার হাঁটা শুরু করলাম মেলঘুমের দিকে। হ্যাঁ, আর স্বচ্ছ পানির উপর দিয়ে হেঁটে আমরা এখন মেলঘুমের দিকে যাচ্ছি না?
দেখেন পানি এটা দিয়ে এখন উপরে উঠতে হবে। ও বেশ পিছলা আর কি। হ্যাঁ, আর এই যে একদম এ বাবলু ভাই, ওই আমারে ক্রস করবে না। এ ভাই, এখানে কিছু না কিছু আইছে রে। হ্যাঁ, মাটিগুলো সাইডে কি করছে? হ্যাঁ, এটা তোমার বলি, এটা হলো মাছ খাই যে, এটা আমরা ভোদর। আমাদের ভোদর বা উদ, আমরা উদ। এটাকে উদ বলি, ভোদর বলি, এইগুলা। আচ্ছা, তারপরে মাটি খোদাই করা আছে ওখানে। আরেকটা প্রাণী আছে, সেটা হলো সজারু। সজারু, আচ্ছা আচ্ছা, সজারু কিন্তু আছে। এই যে এখানে দেখেন সজারু। একটা আমার কাছে সজারুর মতো মনে হয়। পায়ের চাপ আছে। সজারু মানে কিন্তু মাছ খায়। এই যে সজারুর গায়ে কাটা থাকে না, একদম হ্যাঁ, হ্যাঁ। চোকা চোকা কাটা। ওই যে ঘুরে কাটা মারে। হ্যাঁ, এমনি করে মারে। ব্যাগে যা, ব্যাগে এই ব্যাগ যে, যা। ভাই ব্যাগ যে একটু আসেন। ওই বাসন পরেটা ওই মনে করছিল আমার ক্রস করে চলে যেতে পারবো। ওই আমারে মানে ক্রস করবে 120 কিন্তু উঠেছে, তাও আমরা ক্রস করতে পারলাম না। এই বাসন টুরু বসছিল, এই বাসন টুরু তো এটা। বাসন ফোর, তো আমিও তো কইতে। কিন্তু হ্যাঁ, ওই যে উপরে ওগুলো কিন্তু পাহাড়ের উপরে গাছগুলো দেখা যাচ্ছে। আর এই যে একটা দেখেন গাছ, অসাধারণ। আর কি সুন্দর আকাশ একেবারে। মানে একবার বন্ধ করব হইতা। এই দিন তো ভয়ঙ্কর প্রকৃতি তো। চলেন। মানে খুব কিন্তু মানে মন চাইছে খালি এটাতেই ঘুরতে। হ্যাঁ, খেয়াল করছে। পড়ছেন? ব্যথা পাইছেন? এই যে এখান থেকেও পানি নামে। হ্যাঁ, বলা না যাইতো। ভাই ভাই দারুণ। ও কি পানির কালার, বাহ। তো তারপর আমরা এখানে যেহেতু অনেক ভিতরে চলে আসছি, এখনই আমরা গোসল করতে চাচ্ছি না এবং শরীর ভিজাতে চাচ্ছি না। আর পানি অনেক ঠান্ডা, ফলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমাদের আরও হাঁটতে হবে, ভিতরে যেতে হবে। এই জন্য আমরা যেতে মানে কোনো প্রবলেম হবে যেতে এই চিন্তা করে আমরা গোসলটা করতেছি না আর কি। তো ওই যে ওখান থেকেও পানি নামতেছে আর কি, ধীরে ধীরে দেখেন। ওয়াও, বেশ দারুণ। হ্যাঁ, খুব সুন্দর, দারুণ। এখান থেকে আর কতটুকু উপরে যাওয়া যাবে ভাই? ভাই আপনি এটা শেষ নাই। ম্যালকমে এখনো পর্যন্ত কেউ শেষ পর্যন্ত যেতে পারে না। আর 10 জন 12 জনের টিম দিয়া এই পুরো টিম আসতে পারে না। তারপরে তোমার রেকর্ড আছে। ওরা কি নিখোঁজ, ম্যালকম খুব ভয়ঙ্কর একটা ট্রেকিং। নিখোঁজ, মানে নিখোঁজ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটাই নাকি? এটা আরো উপরে দিকে, এই উপরে আরো উপরে যেতে গেলই ভয়ঙ্কর। দরকার নাই ভাই, আমরা যাব না। বলে যাবো, আমি সব যেতে পারবো না। গোসল করলে এসে গোসল করা যাবে না তো? না না, গোসল করা যাবে না। কি সুন্দর দেখেন পানি, কি এত স্বচ্ছ পানি। হ্যাঁ, খাওয়া যাবে। যাওয়ার পথেই যে একেবারে ঠান্ডা স্বচ্ছ পানি, আর ওই যে ঝর্ণার পানি নামতেছে। আর এখানকার পানি এত সুন্দর, এই যে পাথরে মনে হচ্ছে যেন একেবারে প্রাকৃতিকভাবে সৃষ্টিকর্তা এই পানিটাকে ফিল্টারিং করছে। আর এই পানিটাও বেশ স্বাদ। আমার সময় খুব ভয়ঙ্কর অবস্থা আর কি। এখানে ওই প্রাকৃতিকভাবে যে গাছের ডাল, এই শেকড় ডাল ধরেই নামতে হয়। ওই যে উপরে ভাইরাও নামতেছে, বাবলু ভাই আর সালাউদ্দিন ভাই। আমি একটু আগেই নামে গেছি, অনেক খারাপ দেখেন। তবে আমরা যতদূর পর্যন্ত গেলাম আর কি ঝরঝরি ঝর্ণাটা পার হয়ে মেলখুমে যাওয়ার উদ্দেশ্যে, যদিও এটা প্রায় অসম্ভব এবং এই মেলখুম একেবারে শেষ সীমানা পর্যন্ত কেউ শেষ করতে পারছে বলে আমার জানা নেই। যদি কেউ চেষ্টা করে থাকে পরবর্তীতে হয়তো নেক্সট ফিউচার হয়তো পাওয়া যাবে। আর এটা অনেক ভেতরে, এটা শেষ নাই। মাইলের পর মাইল, কিলোর পর কিলো আপনি হাঁটতে পারবেন, শেষ হবে না এবং গহীন পথ। এবং আমরা যে পথ দিয়ে হাঁটছি এইটাই মেলখুমে যাওয়ার পথ, কিন্তু এটা শেষ সীমানায় গহীনে যত দূর পর্যন্ত যাবেন ততই নীরবতা এবং স্তব্ধতা আপনাকে ঘিরে ধরবে।
গহীন জঙ্গলের মধ্যে আস্তে 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 বাহ, বেশ দারুণ, অসাধারণ পরিবেশ। একেবারে ছবির মতো দেখা যাচ্ছে যে এই ঝিরিপথের উপর দিয়ে যে এই রাস্তাটা, বেশ দারুণ, অসম্ভব সুন্দর। আমরা ফিরে যাচ্ছি আমাদের যেখান থেকে আমরা রওনা দিয়েছিলাম ওই জায়গাতে আমরা যাচ্ছি। আর বেশ খানিকটা ভেতরে আমরা চলে গেছিলাম হাঁটতে হাঁটতে। এখন আমরা আবার আমাদের মানে যেখান থেকে আমরা ট্রেকিং করা বা ট্রেইল করা শুরু করছিলাম ওই জায়গাতে আমরা এখন যাচ্ছি। আর এই জায়গার রাস্তার পরিবেশটা দেখুন কি সুন্দর, দারুণ। তবে সবচেয়ে যে আকর্ষণীয় বিষয় সেটা হলো যে পাহাড়ি পথ, হেঁটে যাওয়ার পথ বা ট্রেকিং করার পথগুলো, এগুলো ট্রেইল করা যখন আপনি শুরু করবেন তখন এটা আপনাকে ধীরে ধীরে আপনি নেশায় আপনি যদি পড়ে যান তাহলে আপনি শুধু সামনের দিকে হাঁটতে থাকবেন, আপনার হাঁটা শেষ হবে না। অর্থাৎ আপনি কত দূর পর্যন্ত যাবেন সেটা কিন্তু আসলে আপনি উপলব্ধি করতে পারবেন না। আর পাহাড়ের উপরে হাঁটা বা ট্রেকিং করা বা ট্রেইল করা এটা তখনই ভয়ঙ্কর হয় যখন আপনি ঢোকার পরে রাস্তা হারিয়ে যাবেন বা রাস্তা হারিয়ে ফেলবেন। এই জন্য যে রাস্তা দিয়ে ঢুকে আবার ওই একই রাস্তা দিয়ে বের হয়ে আসাটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। সো এই জায়গাগুলোতে কখনোই না চিনলে বা ভয় কাজ করলে, ভয় থাকলে এগুলোতে খুব গহীনে প্রবেশ না করাটাই উত্তম। প্রবেশ না করাটাই সবচেয়ে নিরাপদ এবং এটাই ভালো।